যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেটা হতে পারে পিজি, ইউজি কিংবা পিটিপি কোর্সে, যখন রেজাল্ট বেরোয় প্রত্যেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে, তখন কিন্তু দুটো টার্ম অনেকেই কিন্তু তাদের মার্কশিটে দেখতে পায়। এক নম্বর হচ্ছে যে RA অর্থাৎ রিপোর্ট এগেনস্ট ইউ, দু নম্বরটা হচ্ছে আপনাদের NC অর্থাৎ নট ক্লিয়ার। এই দুটো টার্ম দেখে অনেকের মাথা ঘুরে যায়। কিন্তু এই দুটো টার্ম কেন হয়, কি কারণে আপনারা মার্কশিট দেখতে পান, এই দুটো টার্ম যখন মার্কশিটে আসে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে, আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব এই দুটো টার্মকে নিয়ে। যারা ইতিমধ্যে পিজি কোর্সে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আউট হয়েছে কিছু কিছু সাবজেক্টে, আপনারা নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করেছেন। সেটা RA হতে পারে বা NC হতে পারে। এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, কিংবা কিছুদিন পর ইউজি কোর্স রেজাল্ট বেরো হবে, এটাও কিন্তু এইরকম টার্ম কিন্তু অনেকে দেখতে পাবে। দেখুন, প্রথমে আমি বলে দিই যে বিষয়টা, এটা হচ্ছে যে NC নট ক্লিয়ার, এই বিষয়টা প্রথমে জেনে নিন। দেখুন, নট ক্লিয়ার বলতে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে পার্টিকুলার মার্কস থাকে, অর্থাৎ পাসিং মার্ক। যেমন ভাবে পিজি কোর্সে কিংবা ইউজি কোর্সে কিংবা বিডিপি কোর্সে আমাদের প্রথমে দেখতে হবে ফুল মার্কস কি রয়েছে। ফুল মার্কস হচ্ছে যে যত থাকবে তার 30% যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি পাস করবেন। ভালো করে বুঝে নিন, 30% পেলে আপনি পাস করবেন, তাহলে পাস আউট করে সেকেন্ড ইয়ারে আপনি উঠতে পারবেন। ধরুন আপনাদের 100 নম্বরে যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে আপনাদের পাসিং মার্ক থাকে 30। যাদের 70 মানে 70 নম্বরের ফুল মার্কস থাকে, তাহলে তাদের পাসিং মার্ক হচ্ছে 21। এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফুল মার্কস হিসেবে তার 30% হলে কিন্তু আপনি পাস করবেন। এখানে বলে রাখি, এই যে পাসিং মার্কটা যেটা আছে, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট প্লাস ফাইনাল এক্সাম দুটো মিলে আপনাকে পাস করতে হবে। এই পাসিং মার্ক যদি আপনি কোয়ালিফাই করে যান, তাহলে কিন্তু ওই জায়গাটায় NC আসবে না। যদি বিলো 30% নম্বর পেয়ে যান, তাহলে কিন্তু আপনার NC আসবে, অর্থাৎ নট ক্লিয়ার। ভালো করে বুঝে নিন, নট ক্লিয়ার যদি অপশন অর্থাৎ NC যদি চলে আসে, তাহলে মনে রাখবেন ওই সাবজেক্টটায় যে নম্বর পাওয়ার কথা ছিল, এই নম্বর থেকে কম নাম্বার পেয়েছেন, এই জন্য ওই সাবজেক্টটা আপনি ফেল করে গেছেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে জেনে নিন কি কি প্রবলেম হয়। দু নম্বরটা হচ্ছে রিপোর্ট এগেনস্ট, যেটাকে আমরা RA বলবো। অনেকে পরীক্ষা ভালো দিয়েছেন, তারপরে আপনাদের যখন যে আপনাদের রোল নম্বর বা এনরোলমেন্ট নম্বর দিয়ে যখন আপনি লগ ইন করতে চাইছেন রেজাল্টের ওয়েবসাইটগুলোতে ক্লিক করে, তখন কিন্তু আপনাকে রেড কালারের RA দেখাচ্ছে, ব্র্যাকেটে দেখাচ্ছে রিপোর্ট এগেনস্ট ইউ, এই দেখাচ্ছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনি ধরুন পিজি কোর্সে পরীক্ষা দিচ্ছেন, ইউজি কোর্সে পরীক্ষা দিচ্ছেন বা বিডিপি কোর্সে পরীক্ষা দিচ্ছেন। আপনি এই জিনিসটা মাথায় রাখুন, প্রথম হয়তো আপনি দুটো ভালো করে পরীক্ষা দিলেন, তিনটে ভালো করে পরীক্ষা দিলেন, তারপরে যদি কোনো কারণে আপনার স্যারের সঙ্গে মিসবিহেভ হয়, ভালো করে বুঝে নিন, স্যারের সঙ্গে যদি মিসবিহেভ হয়, অর্থাৎ আপনার খাতা তুলেছে, হয়তো আপনি কোনো স্টুডেন্টসের খাতা দেখে দেখে লিখছিলেন, নাম্বার টু হচ্ছে আপনি নোট করেছিলেন, কিংবা আপনি হয়তো চিৎকার চেঁচামেচি করছিলেন, স্যার আপনাকে থামানোর চেষ্টা করেছে, আপনাকে ওয়ার্নিং দিয়েছে, স্যারের সঙ্গে আপনি কিন্তু বিতর্কে বা ডিবেটে জড়িয়ে গেছেন, সেক্ষেত্রে কি হয়েছে, নাম্বার ওয়ান, যদি আপনার খাতার উপর স্যার সিগনেচার করে দেয়, কিংবা রেড কালারে RA লিখে দেয়, কিংবা আপনার যে লুজ পেজটা আপনি নিয়েছেন ওই পেজটা পুরোপুরিভাবে স্যার তুলে নিল, তুলে নেওয়ার পর ওই কলেজের যে প্রিন্সিপাল আছে বা HOD আছে, ওনার উপস্থিতিতে যদি আপনার খাতাটা পুরো সিল করে দেয়, কিংবা আপনাকে কিছুটা হলেও ইন্ডিকেশন, আপনাকে আঙুল দিয়ে কিনুচি দেখা দেয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার এইরকম প্রবলেম হতে পারে। অর্থাৎ RA রিপোর্ট এগেনস্ট, মানে অর্থাৎ স্যার আপনার এগেনস্টে কিন্তু রিপোর্ট করেছে, এই জন্য এই খাতাটা যে স্যারের কাছে যাবে, সেই স্যার কিন্তু খাতা আপনার চেক করবে না। ভালো করে বুঝে নিন যে পেপারে আরো একটা বিষয় থাকে, আপনার ধরুন পরীক্ষা দিতে গিয়ে নোট করলেন, এই নোটটা কি করেছে, আপনার যে মূল খাতা রয়েছে, মূল খাতার সঙ্গে স্টেপলার দিয়ে অ্যাটাচ করে দিল কিংবা দড়ি দিয়ে বেঁধে দিল, তারপর আপনাকে বলল ওই খাতার উপরে বা ওই কপির উপরে সিগনেচার করতে, কিংবা এনরোলমেন্ট সার্টিফিকেটটা লিখতে। যদি এই সমস্ত জিনিসগুলো করে নেয়, কিংবা স্যার যদি ওখানে সিগনেচার করে দেয়, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আপনার ওই রকম প্রবলেম আপনার হতে পারে। অর্থাৎ ওই রকম RA প্রবলেম কিন্তু আপনার এক্সাম যখন আপনি রেজাল্ট দেখবেন সেখানে কিন্তু দেখাতে পারে। দুটো জিনিস বুঝে নিলেন, এই সমস্ত জিনিসের কারণে আপনার NC হয়, RA হয়। এইবারে বিষয়টা হচ্ছে এইগুলো হলে আপনি কি করবেন। প্রথমে জেনে নিলেন যে কি কারণে হয়, এইবারে বিষয়টা হচ্ছে যে এইগুলো হলে আপনি কি করবেন। প্রথম আমি বলে দিই, NC ব্যাপারটা বলে দিই। প্রথমে আমি আপনাকে পুরোপুরিভাবে ক্লিয়ার কনসেপ্ট দিয়েছিলাম। নট যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু যখন আপনি ধরুন ফার্স্ট ইয়ারে এই সব প্রবলেমটা হয়েছে, যখন আপনি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবেন,
দেখবেন যে পেপারটায় আপনি ফেল করে গেছেন বা নট ক্লিয়ার দেখাচ্ছে, পরবর্তীকালে ফর্ম ফিল আপের সময় আপনার সেকেন্ড ইয়ারের যে পেপারটা রয়েছে ওই পেপারটার সঙ্গে ওই পেপারটা কিন্তু পুরোপুরিভাবে শো করবে। ভালো করে বুঝে নিন, যখন আপনি এক্সাম ফর্ম ফিল আপ করতে যাবেন এর পরের ইয়ারে, এই বছর আপনার কিছু করতে হবে না, পরের ইয়ারে যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু ওই পেপারটা ওখানে শো করবে। আপনারা নিশ্চয়ই জানেন ফর্ম ফিল আপ করার সময় একটা কলাম থাকে, বাম দিকে 1 2 করে পেপার আপনার কোড লেখা থাকে, তার পাশাপাশি আপনাদের পেপার নাম লেখা থাকে এবং ডান দিকে একটা কলাম থাকে যেখানে কিন্তু প্রত্যেক কতগুলো পেপার আপনি পরীক্ষা দেবেন এই পেপারগুলো কিন্তু টিক চিহ্ন মারতে হয়। এবার টিক চিহ্ন মারার পর যে পেপারটা আপনি নট ক্লিয়ার দেখাচ্ছে এনসি এসেছিল এটা কিন্তু ওখানে শো করবে। যদি আপনি ওই পেপারটা পরীক্ষা দিতে চাইছেন তাহলে কিন্তু ওটার জন্য সামথিং ফিজ কাটবে, পার পেপার প্রতি যে চার্জটা কাটে ওই চার্জটা ওখানে আপনি পেমেন্ট করে দিলে তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারের পেপারের সঙ্গে ওই পেপারটা আপনি দিতে পারবেন। অর্থাৎ সেকেন্ড ইয়ারে ওই পেপারটা যদি পরীক্ষা দিয়ে দেন তাহলে যদি পাস করে যান, আমি আগেও বলেছি পাসিং মার্ক যদি আপনি কভার হয়ে যায় তাহলে কিন্তু ওই এনসি কথাটা উঠে যাবে, মানে কিন্তু পাস বলে লেখা থাকবে। আর একটা অপশন আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি আরটিআই করতে পারেন। ধরুন ফার্স্ট ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারে যারা পড়ছেন, ধরুন আপনার পরীক্ষা ভালো হয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেলো রেজাল্ট যে এক্সপেকটেশন যে রেজাল্ট করেছিলেন সেটা আসেনি, সেক্ষেত্রে আপনি আরটিআই করতে পারেন। অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অনুসারে আপনার কিন্তু পুরোপুরিভাবে দায়িত্ব থাকে কিংবা আপনার অধিকার থাকে যে আপনার খাতাটাকে পুরোপুরিভাবে রিচেক করার, মানে পুনর্বার আপনাকে চেক করার জন্য কিন্তু আপনি ইউনিভার্সিটিকে এ করতে পারেন। তার জন্য একটা সামথিং ফিস কাটবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করে ডাইরেক্টলি আরটিআই যে হেড অফিস রয়েছে আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি হেড অফিস ক্যালকাটা রয়েছে, এখানে কিন্তু আপনাকে গিয়ে ওটা জমা দিয়ে আসতে হবে। তারপরে কিন্তু হয় আপনার সামনে কিংবা ওরা পুনরায় আপনার খাতাটা খুলে একটু রিভেরিফিকেশন করবে, যদি আপনার নম্বর বাড়ে তাহলে কিন্তু ওরা সেরকমভাবে নম্বর বাড়িয়ে আপনাকে ফাইনালি মার্কশিটের মধ্যে নতুন করে অ্যাড করে দেয়। সেক্ষেত্রে বলে দিই, অনেকের মিসকনসেপশন থাকে যে আমি যদি আরটিআই করি যে নম্বরটা আমি পেয়েছি এই নম্বরটা কিন্তু কমে যেতে পারে। এখানে বলে রাখি আরটিআই করলে কোনোভাবে আপনার নম্বর কমবে না, যেই নম্বরটা আপনি পেয়েছেন এই নম্বরটাই থাকবে। তার পাশাপাশি এক্সট্রা করে নম্বর যদি আপনার যুক্ত হওয়ার দরকার থাকে কিংবা খাতা যদি দরকার, মানে খাতাটা যদি পুরো চেক হয়, অনেকের ক্ষেত্রে যারা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলা যাচ্ছে যে খাতায় নম্বর কিন্তু বাড়ে, কমে না। এই জিনিসটা মাথায় রাখলেন। তারপরে আরো একটা বিষয় আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে নম্বর ট্রান্সফার ফার্স্ট ইয়ারে কিন্তু হবে না, এটা কিন্তু পুরোপুরিভাবে সেকেন্ড ইয়ারে হবে। যখন আপনি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলেন যদি আবার এনসি চলে আসে তাহলে কিন্তু যে পেপারটাতে আপনি বেশি নম্বর পেয়েছেন সেই পেপার থেকে নম্বরটা ওই পেপারে আপনি ট্রান্সফার করতে পারবেন যেটাতে এনসি এসছে, মানে নট ক্লিয়ার, ওটা আপনি পাস করতে পারেননি। এটা কিন্তু নম্বর ট্রান্সফারের ভিডিও কিন্তু আমি করে দিয়েছি, কিভাবে করবেন সবকিছু ডিটেলসে দেওয়া আছে। আপনি প্লে লিস্টে গিয়ে একটু চেক করে নেবেন, দেখবেন কিন্তু নম্বর ট্রান্সফারের বিষয়টাও ভিডিওটা করে দিয়েছি। খুব সিম্পল প্রসেস, একটা ফর্ম ফিল আপ করে আমার হেড অফিসে গিয়ে জমা দিতে হবে কিংবা এখান থেকে আপনি স্পিড পোস্ট করে দিলেও হবে, ওরা কিন্তু আপনার নম্বর ট্রান্সফারের প্রসেসটা কিন্তু করে দিবে। সম্পূর্ণভাবে ভিডিও দেখে নেবেন, দেখুন সবকিছু ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে আরএ, যে মূল যে বিষয়টা অনেক ক্ষেত্রে হয়ে যায়, আরএ আপনি কেন হয় আপনি বুঝে নিলেন, হলে আপনি কি করবেন। দেখুন আরএ যদি হয়ে যায় তাহলে কিন্তু একটু মাথা ব্যথার কারণ কিন্তু হয়ে যায়। কারণ আপনার আরএর ক্ষেত্রে দু প্রকারের আরএ করে, একটা হচ্ছে যে পেপারটায় আপনি অসৎ উপায় অবলম্বন করেছিলেন বা যে পেপারটায় স্যার রিপোর্ট করেছে ওই পেপারটাই শুধু আরএ করে, কিংবা পুরো পেপারটা অর্থাৎ যতগুলো পেপারে পরীক্ষা দিয়েছেন পুরো পেপারটাই কিন্তু আরএ করে দেয়। অর্থাৎ ফার্স্ট ইয়ারের পুরো রেজাল্ট ইনকমপ্লিট অবস্থা থেকে যায়। অর্থাৎ আপনি পুরো যে পেপারগুলো দিয়েছেন ওই পেপারগুলো কোনোভাবে চেক হবে না। আপনাকে সেকেন্ড ইয়ার যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু সেম ভাবে ফার্স্ট ইয়ারের পেপারগুলো কিন্তু শো করবে ফর্ম ফিল আপের সময়। সেক্ষেত্রে আপনাকে দুটো ইয়ারের একসঙ্গে পরীক্ষা দিতে হতে পারে, এটা এক প্রকার আরএ। 2 নম্বর আরএ হচ্ছে যে যে পেপারটাই আপনি অসভ্য অবলম্বন করেছেন ওই পেপারটাই শুধু আরএ করে দিয়েছে। সেক্ষেত্রে কি হবে, ইউনিভার্সিটি আপনার বাড়িতে চিঠি পাঠাবে, চিঠি পাঠালে ওই চিঠিতে একটা পার্টিকুলার ডেট থাকবে, ওই ডেটে আপনাকে ইউনিভার্সিটির যে হেড অফিস রয়েছে ওখানে গিয়ে আপনাকে মানে উপস্থিত হতে হবে। ওখানে কিন্তু অন ক্যামেরা আপনাকে কিন্তু কোশ্চেন করবে ওই ইউনিভার্সিটি যে সমস্ত এক্সপার্ট টিম থাকবে, তারা আপনাকে কোশ্চেন করবে। কোশ্চেন এইরকম কোশ্চেন করে যে আপনি কেন আরে করেছে, মানে কেন আরে করেছে, আপনার এর পক্ষে আপনি আপনার কি কোনো খারাপ আচরণ করেছিলেন বা এর প্রসঙ্গে কি আপনার কোনো বক্তব্য আছে, ওরা জানতে চায়। এটা কিন্তু অন ক্যামেরা। আমি আপনাকে সাজেস্ট করবো এইরকম যদি প্রবলেম হয়, যাদের আরএ করেছে রিপোর্ট এগেন্স্ট যেটা মানে এসছে যাদের রেজাল্ট দেখার সময় যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে ইউনিভার্সিটি ডাকবে। সেখানে গিয়ে বেশি স্মার্টনেস দেখাবেন না,
পুরোপুরিভাবে আপনি অ্যাপোলাইজ হয়ে যাবেন যে হ্যাঁ আমার ভুল হয়েছিল, স্যারের সঙ্গে এরকম কথা বলা ঠিক হয়নি। সেখানে গিয়ে আর্গুমেন্টে জড়াবেন না যে আমি ঠিক ছিলাম, স্যারকে এরকম কথা বলছিলাম, তখনই কিন্তু এইসব জিনিস নিয়ে ডিবেট হতে পারে। তখন ইউনিভার্সিটি একটা স্টার্ন স্টেপ কিন্তু নিতে পারে, মানে কঠোর পদক্ষেপ তো নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। এই জন্য ওখানে গিয়ে স্টেট কার্ড ভাবে বলবেন, আপনার কন্ডিশনে কথা বলবেন, যে কন্ডিশনের জন্য আপনি পড়তে পারেননি কিংবা কাজের সঙ্গে যুক্ত আছেন, কিংবা আদার যে সমস্ত সার্কামস্টেন্সেস মানে ইউ হ্যাভ ফেসড, আপনি যেটা ফেস করেছেন সেরকম কথাগুলো বলবেন এবং খুব পোলাইটলি ব্যবহার করবেন। সেখানে কোনোভাবেই অ্যারোগেন্ট টাইপের বিহেভ করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এইবারে বিষয়টা হচ্ছে যে ওই মানে ওখানে উপস্থিত হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি কি পদক্ষেপ নিয়েছে, একটা পেপারের জন্য করেছে কিংবা পুরো পেপারের জন্য করেছে, যতক্ষণ না আপনার সেকেন্ড ইয়ারে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে ততক্ষণ মধ্যে বুঝতে পারবেন না। এই জন্য এই দুটো জিনিসের ক্ষেত্রে অবশ্যই আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বিশেষভাবে পরীক্ষা সেন্টারে গিয়ে কোনোভাবে কিন্তু মিসিও করা উচিত নয়, কোনোভাবে আর্গুমেন্টে বা ডিবেটে জড়াবেন না। সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, আপনি জানতেই পারবেন না, আপনার একটা বছর পুরোপুরিভাবে ল্যাপস করে যাবে। যাদের হয়েছে সেক্ষেত্রে দেখবেন একটা বছর পুরোপুরি ল্যাপস হয়ে যাচ্ছে, তাদের আবার পরীক্ষা দিতে হবে। এর চেয়ে দুঃখকর বা খারাপ জিনিস কিন্তু কোনোভাবে হতে পারে না। আশা করছি প্লাস হচ্ছে এনসি নিয়ে যে ডিবেটগুলো আছে সবার মধ্যে আমি ক্লিয়ার করতে পেরেছি। এটা শুধুমাত্র পিজি কোর্সের জন্য নয়, ইউজি বিটিপি সকলের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে। এবং নিয়ে অনেক ভিডিও করা আছে, ডেডিকেটেড ভিডিও, যদি আপনি দেখতে চাইছেন তাহলে কিন্তু কিভাবে হয়, কি করলে হবে না, সব ভিডিও কিন্তু করা আছে। তাইলে প্লে লিস্টে চেক করে নিয়ে দেখে নিতে পারেন, দেখবেন সমস্ত কিছু জলের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হয়েছে। এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকুন সবাই।